পুরুষের সাথে খানা খাও, যদি এক লোকমা খানা খাও, ওই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম, খাস হারাম, খাস। খানা খাবার মন চলে, স্বামীর সাথে বারবার খাবা, বাপের বাড়িতে খাবা, নিজের বাড়িতে খাবা, আত্মীয়র বাড়ির স্বামীর সাথে খাবা, একটা করে সুন্নত জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। রসুল বলছে একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ কন্ত শ্বশুর বাড়ির যদি স্ত্রী যদি খায়, স্বামীর সাথে খায়, যদি কালে ভালে শাশুড়ি দেখি পেলায়, শাশুড়ি খারাপ পাবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার জামাই এত আমার বেটিকে অত্যন্ত ভালোবাসে, আল্লাহ আমার হায়াতের জিন্দগি যতদিন আছে আমার বেটির সাথে আমার জামার এই ভালোবাসা চাই। জোরে কোন ঠিক না ঠিক? তোমার যদি শ্বশুরও থাকি বেলায়, তবু মসজিদে দোয়া করি, বলবে আল্লাহ আমার জামতা আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা বন্ধ না হওয়া পর্যন্ত এইরকম ভালোবাসা আদর যদি পাইয়ে থাকি। ঠিক না ঠিক? এই যুবক বন্ধুগণ শুনে রাখেন, একদল যুবক আছে নিজের স্ত্রী যদি কালা হয়, কালো স্ত্রীর সাথে লেনদেন কম, উঠে বসে কম, শালির সাথে বসে দই স্ত্রীর মাকামাকি, মামা শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, দই স্ত্রীর মাকামাকি। খবরদার কোন যুবক যদি বেগুনা মেয়ের সাথে খানা খায়, ওই দিনকে তোর জন্য খানাটা খাস হারাম হবে, খাস হারাম হবে। খানা খাবার মন চলে, স্ত্রীর সাথে এক লোকমা খানা খা, একটা সুন্নত জিন্দা হবে। রসুল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে একটা সুন্নতকে আমার ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশার আর একটা গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে আগে ভাত দিত না। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমে চেষ্টা করেনি, তাফসীরে দেখবে। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে গিয়ে দুই বেলা হয়ে যায়। ঠিক না? বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে, স্ত্রী আগে ঘুমে শেষ। যখন ঠিক না ঠিক? স্বামী ডাকার শক্তি পায় না, আল্লাহ যে ঘুম ঘুমাইছে গো। বুঝন কালকে আফসর মাওলানা গারো জানে আসছে ভাষা পড়া মানিকের বাড়ি, বুঝন আমার গুম্ব সব ফাঁক করে দিছে। কে? কয়দিন আগে বাবুর বাবুকে আমি নাকের মধ্যে কিলেছি গো, নাক ফাড়ি ফাড়ি গেছে, রক্ত বেরিয়ে গেছে। বুঝন 1 মাস হয়ে গেল। ও গো বুঝন এই কথাটা কারো কাছে প্রকাশ করেনি। কন্ত বাবা, স্ত্রী যদি কোনো স্বামীর নাকটা ফাটে ফেলায়, ঠ্যাঙর ডাঙে ফেলায়, কোনো দিন যে কবে সিমলে বাড়িতে মোর বউ আজকে ডাঙাইছে, যখন কবে বুঝ তুই কোষ এই ওয়াজ শুনি যে বাড়ি দ্বারা ঘুম ধরে না, গোটায় গাছ ছটপট করে আগুন ধরে গেল। এমনি তো কথাবার্তা 2 মাস থাকি নাই, ওই যে ঢেলা নাকড় ঢুকেছি। কি করি বুঝন, সকালবেলা ফজর নামাজ পড়ি আসছে বাবুর বাপ গো, দৌড়ি যে হাত ধরি মাপ চাইলাম, হো গো স্বামী জীবনে যা ভুল করছি, যত কিলি করছি মাপ করি দেন। আমার স্বামীটি একদম সাদা মানুষ বুঝন, সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দিল, যা মাপ করে দিলাম। আমার গাটা পাতলা হ্যাগুলো বুঝন, আর সকাল থেকে 4বার ভাত খাইলাম গো, তবু শান্তি হয়েছে আজকে। বুঝন তুমি তো আমার খালাতো বোন হও। দুলে ভাই মাঝে মাঝে আসি আমাকে কইছিল, চোখের ফাড়ি ফেয়ে কাঁদছিল, তুমি বলে বিছনার থেকে লাত্তি ফেলে দিছ, তুমি মাপ নেও না। আমি মাপ নেব? আমার মা মনিকে যে আমার বাবার কাছে মাপ নেই, তারে বেটি আমি। তোর ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ খায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। সেরকম ঠিক না বিঠে? বাবা তো চিরকালের সঙ্গিনী যদি ভালো না হয়, মক্কা হুজুর দোয়া করেন, কে তোমার ভাবি গাছকে 14,000 টাকা মোবাইল কিনে দিলাম, তোর কয় হাজার? মোটটা 1200 টাকা দাম। কারণ তোমার ভাবি বলে মাঝে মাঝে ভিডিও কল করবে। ইনশাআল্লাহ কি যুগ আসলে বাপ, এত বেটি ফোনে ব্যস্ত, ভাত খাবার দিচ্ছে স্বামী,
এটাকে বন্ধুর সাথে কথা কয় পাগলা স্বামী, এটাকে স্বামী দিছে ভাত, টিউশন আছে পানি নাই, আস্তে আমি ফোনে ব্যস্ত, হ্যাঁ কালি কালি গাইব, ঠিক না ভাই? ঠিক। ডিজিটাল যুগের নারী ফোনে এত ব্যস্ত থাকে। এই মা বোনেরা, তুমি এত ফাঁকি স্বামীকে দাও কেন? নিজের স্বামী আছে, ও যাও তুহা আনহা, তোমার স্বামী আছে, তোমার স্বামী থাকে মানে তুমি সতীর্থ নারী, যদি কোন সুবহানাল্লাহ। এই স্বামীকে যদি তুমি ঠকাও, মা তোমার স্বামী পেটেরও জ্বালায় শিলং চলে যায়, গুয়াহাটি চলে যায়, জোরহাট চলে যায়, করিমগঞ্জ চলে যায়, শুধু তোর পেটের জ্বালায়, তোর ভালোবাসায় সেই স্বামী যদি হক নষ্ট করে দাও, যদি তোমার জৈবনটা অন্য জায়গায় বিক্রি করে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাছে দাঁড়াতে হবে, ঠিক না? ঠিক। মা বললেন তোমার স্বামী আছে, এই স্বামীর হক নষ্ট করিস না, স্বামীর আমানতের মাল খেয়ানত করিস না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ রসুল বাড়িতে আসছিলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে দেখি অত্যন্ত খুশি হলেন। নবীজিকে খানা খাইতে দিয়ে, ওই দিন আয়েশার বাড়িতে মম ছিল না, বাতি ছিল, অভাব সংসার। নবীজি খানা খাইলেন, আয়েশা বলল আল্লাহ রসুল যখন ঘুমাইবে আমি তখন আয়েশা ঘুমিয়ে যাব। আয়েশা তখন ঘুমিয়ে গেলেন, ঘর অন্ধকার, অভাব অনটন, সংসার, বাতি নাই। কিছুক্ষণ পরে আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ বিছনার মধ্যে নাই। আয়েশা কান্দে, আল্লাহ, এই মাবুদ, আমার নবী কোথায় গো? কোন দুশ্মন আমার নবীকে আমার কাছ থেকে কাড়িয়ে নিল নাকি? আমি কেন ঘুমে গেলাম? আমার সোনার নবী কেন ঘরে নাই? মা বলে না, আমার চলে রেখো, আয়েশার কত ভালোবাসা। ঘরের ভিতরে আয়েশা কান্দি রে, সোনার নবী ঘরে নাই। আয়েশা গোটায় ঘর আন্ধারে আন্ধারে হাসতায় দেখে রে, নবী ওই ঘরের কোনায় সিজদায় কাঁদতেছে। আয়েশা হাতটা দিয়ে নবীর মাথার মধ্যে লাগিয়ে যায়, ওগো সোনার নবী, আপনি কখন আছি এখানে সিজদায় পড়ে? আপনি কি ঘুমালেন না? আপনার কি ঘুম আসে না? নবী কান্দি বলছে, আয়েশা রে, আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে। আমি আমার উম্মতের জ্বালায় আয়েশা আমি ঘুমাইতে পারি না। এই বন্ধুগণ শোনা চানা, ও বন্ধুরে, খবরদার খবরদার, নবীর উম্মত হয়ে বেশি ঘুমাইও না রে। ও সোনারা, খবরদার সোনারা, খবরদার। আল্লাহুম্মা আহারে দরদি নবী, কোথায় রইলেন পড়িয়া? আপনি বিলে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ নবী বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা নিজের ছেলে সন্তান পিতা মাতার ভালোবাসা না রাখি, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখবে না, ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। বন্ধু, কারো জান বন্ধু
রে, নবীর ভালোবাসা যদি রাখতে চান বা নবীর একটা করে সুন্নতের পাইবন্দি রাখবেন, মাথায় টুপি রাখাটা তাই সুন্নত। বাবারে 3 তরিকায় 1 তরিকা চুল রাখা সুন্নত। নবী বলল লিম্মা জিম্মা রফরা, তুমি নাড়িয়া করো মুড়িয়া করো, নাহলে সুন্নত বাবরি রাখো, কিন্তু তুমি 3টে তরিকায় রাখবা। বাবা যদি তুমি সুন্নত বাবরি রাখো তাহলে তোমার মোষ কাটতে হবে, কিন্তু দাড়িও লম্বা মুসু লম্বা, ওটা নবীর সুন্নত না, ওটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম ঠিক না বিঠে? বর্তমান যুগের একদল যুবক আছে কোন সুন্নতের তরিকা চুলের কাটে নেই বাপ, একদিন এই এদিক চুলে খালি মাথা রাখতে। যেরকম ঠিক না ঠিক? আব্বা কি যে প্যান কাটে রে বাপ, বললে প্যান আমি বুঝোগে না বাপ। বাপরে বাপ, এই প্যান রে বাপ এখান থেকে সরু গোটাই ফাড়া, তোমার তি আছে এদিও প্যান ফাড়া, এদিকে ফাড়া, এদিকে চড়ু ফাড়া। তোকে আরে বাবা এই প্যানটা যে কিনছি ফাড়া প্যান, তোমার আলেম মানুষ জানে এই প্যানের কত বড় পাওয়ার। বাবা এমন প্যান রে বাপ, যদি গেঞ্জি গাত না দে ওই প্যান পেঁদি রে বাপ, যদি একবার সাবড়িছে বাবা রংপুরের টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না ঠিক? গুয়াহাটির টান গোটাই দেখা যায় ওই প্যান পেলে। একদল যুবক আছে যে প্যানের মধ্যে কোনো ইজ্জত হায়াত শরম থাকে না। এ বাবা জানো ওটা কোন প্যান? ওটা খ্রিস্টান নাসারাদের প্যান। আজকে মুসলমানের ছেলে সেই প্যান্ট দিয়ে মার সামনে দাঁড়ায়, বাবার সামনে দাঁড়ায়, বোনের সামনে দাঁড়ায়, ভাবিজানের সামনে দাঁড়ায়, ছোট বোনের সামনে দাঁড়ায়। ওই ছেলে লজ্জা থাকা দরকার যে প্যান্টটা পরিয়ে একবার সাঁপড়িলে পিছন পাশে ঢাকা, রংপুর, ঢাকা, শিলিগুড়ি টাউন দেখা যায়। ধরে কোন ঠিক না ঠিক? তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, তোর মুসলমানের তো বাবা তোর যাই যাচ্ছে ডিগ্রি পড়া, এমএ পড়া যাই যাচ্ছে, বিএ পড়া যাই যাচ্ছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, অপারেশনের দরকার আছে, ফিলোসফির দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, হাফিজের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, মেম্বারের দরকার আছে, পুলিশের দরকার আছে, দারগার দরকার আছে, এসপির দরকার আছে, ডিসির দরকার আছে, সবার দরকার আছে। যেরকম ঠিক না ঠিক? তার ভিতরে ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। বাবা ডিগ্রি নেওয়া যাই যাচ্ছে, পড়তে হবে, পড়ার প্রয়োজন আছে। আজ আমার মল্লা বেমার হলে ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক না বাহিনী? কোনো অসুবিধা সমাজে হলে পুলিশের কাছে আমার আশ্রয় নিতে হবে। যেরকম ঠিক না ঠিক? সব ডিগ্রি দরকার আছে, কিন্তু থাকলে হবে না, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? এটা পাক না এটা না পাক, এটা খাওয়া যায় না এটা না যায়। মুসলমান পাক না পাক বোঝে না, যদি 1 গ্লাস পাইছে পাগলা কুত্তার মতন হয়ে 1 গ্লাস মদ খেয়া রাস্তা দিয়ে মুসলমান ঘরে। ধরে কোন ঠিক না ঠিক? আল্লাহ এত মুসলমান তোমার জায়গা নাই বাবা। তোমারই দুনিয়ায় দুশমনি মিলা সে দেখো রহমান, কাফের হাত হতে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবী